বিকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটি এই বিকাল থেকেই শুরু করছি। কারণ সারা দিন আর কি ব্লগটি শুরু করতে পারিনি, তো এখন থেকেই আর কি শুরু করে দিলাম। তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি, তো এখন স্কুটিতে করে এই যে বেরিয়ে পড়ছি। তো সবাই যাচ্ছি একটু ক্যান্টিনে। তো এই ক্যান্টিনটা এখানে নয়, ক্যাম্পের এই মধ্যে নয়, ক্যান্টিনটা একটু বাইরে। তো সেখানেই তো অনেক দিন হলো আমরা যাই না ক্যান্টিনে, তো আজকে মন করলো তাই দেখো বেরিয়ে পড়েছি। কিন্তু গাড়িতে তেল নেই, তাই তেল ভরতে আবার পেট্রোল পাম্পে চলে এসেছি আমরা। তো এখানে আগে আমরা প্রায়ই আসতাম এই পেট্রোল পাম্পে তেল ভরতে, আর সামনে অনেক সবজির দোকান আছে। তো এখানে না খুব সুন্দর সুন্দর সবজি পাওয়া যেত, তো সেখান থেকেই আর কি সবজি নিয়ে যেতাম। তো এখনও অবশ্য সবজি আছে, কিন্তু এখন নেব না, আমরা খুব ব্যস্ত, মানে অনেকটা লেট করে বেরিয়েছি ঘর থেকে। তো আমাদের একটু ক্যান্টিন যেতে হবে। অনেক দিন ধরে ভাবছিলাম যে একটু ক্যান্টিন যাব, তো কোনো দিন মানে সময় সুযোগ কিছুই হয় না। তোমাদের দাদা ভাই তো বাড়িতেই থাকে না, তো সেই কারণেই হয় না। তো আজকে বললাম চলো নিয়ে একটু, তো সেই জন্য এই যে বেরিয়েছি। আর দেখো ছেলে কি সুন্দর একা একা উঠে গেল। তো এই যে চলে যাচ্ছি আমরা এখন সোজা ক্যান্টিনে, আর দেখা হবে তোমাদের সঙ্গে। তো দেখো পৌঁছে গেছি, এই যে হলো আমাদের বড় ক্যান্টিনটা। তো সেই ক্যান্টিনেই দেখো ব্রাশ নিতে এসেছি, ছেলে একটা ব্রাশ নেবে তো সেই জন্য। আর এখানে অনেক জিনিসপত্র আছে, কি নেব কি নেব না সেটাই আর কি দেখছিলাম। তো দেখো ছেলে ঘুরঘুর করছে, মানে এখানে এসে যে যার মতন ঘুরতে থাকে আর জিনিস নিতে থাকে। তো দেখো কত রকমের, এখানে শুধু শ্যাম্পু সাবান, আর এইদিকেও দেখো এই যে লিকুইড সব সমস্ত কিছু থালা বাসনের। তো এই যে থালা বাসন ধোয়ার একটা সাবান নিয়ে নিচ্ছি, তো তোমাদের দাদাভাই বলছে এগুলো নিতে হবে না, অন্যগুলো নাও। মানে যেগুলো সাবান আছে ছোট ছোট সেগুলো। দেখো ছেলেকে বলেছিলাম একটা বাস্কেট আনতে, তো দৌড়ে চলে গেল বাইরে বাস্কেট আনতে। মানে বাস্কেট না নিয়েই আমরা ঢুকে পড়েছি। তো জিনিসপত্র নেব, তো এবার হাতে করে তো নেওয়া সম্ভব নয়, তাই ওইটা আনতে পাঠিয়ে দিয়েছি। তো দেখো এই যে দৌড়ে চলে এসেছে, কি আনন্দ হচ্ছে ওর। তো এখন এই যে যা যা নেওয়া টুকিটাকি নেব। এখান থেকেই আমরা সার্ফ কিনে রেখে দিই একবারে 5-6 কিলো করে। তো এই যে দেখো সমস্ত কিছু আর কি, ক্রিমও আছে, বাইরের লোকও আসে এখানে জিনিস কিনতে। তো এই যে আমার ছেলে আবার বিস্কুট তুলছে, মানে কি নেবে না নেবে না। আর এই ক্যান্টিনটা একটু দূরে দেখে না আমরা সব সময় আসতে পারি না, এই জন্য আমাদের ক্যাম্পের মধ্যে যে ছোট্ট ক্যান্টিনটা আছে, তো সেখানেই যাই জিনিসপত্র নিতে। কিন্তু এইটা হচ্ছে অনেকটা বড়, দেখো এই যে বাইরেটা, এই যে বাইরে বেরিয়ে চেকিংও করা হচ্ছে, মানে কি কি জিনিসপত্র নেওয়া হচ্ছে তো সেইগুলো। তো এই যে দেখো, আর এইদিকে ছেলে একটা বড় চকলেট কিনেছে, তো সেটা দেখো এখনই ছিঁড়ে খাওয়া শুরু করে দিয়েছে দুই ভাই বোন। তারপর চলে এলাম দেখো পাশে আর একটা বড় ক্যান্টিন। তো এখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যায়, টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এসি সমস্ত কিছু, দেখো মাইক্রোওভেন ইন্ডাকশান আর কি, এই ট্রলি ব্যাগগুলো সমস্ত কিছু পাওয়া যায়। তো এখান থেকেই আমার এসিটা নেওয়া হয়েছিল, তারপর ট্রলি ব্যাগটা নেওয়া হয়েছিল। তো দেখো আমাদের ওখান থেকে সেরকম কিছু নিইনি, কারণ দোকান বন্ধ হয়ে গেছে, দেখো কতটা রাত হয়ে গেছে, আমরা একদম লাস্ট মুহূর্তে এসেছিলাম। তারপর তোমাদের দাদাভাই বলছে পরে আবার আসবো, কারণ এখন আমরা সোজা আবার যাব বাজারে। দেখো চলেও এসছি বাজারে, কারণ ওখান থেকে যদি বড় বড় কিছু জিনিসপত্র নিতাম তাহলে আর কি বাজারে কিছু কিনতে পারতাম না। তো এসেছি মেয়ের জন্য একটা স্কুলের টুপি কিনতে। তো দেখো এই যে সেটাই তোমাদের দাদাভাই দেখছে যে টুপিটা কেমন। এই যে দেখো, তো ব্লু কালারেরই কিনতে হবে। আমি আবার বলেছিলাম অন্য একটা ফিতেওয়ালা দেওয়ার জন্য, কিন্তু বলছে এখানে ফিতেওয়ালাটা পাওয়া যাবে না, তাই এইগুলো নেব। তো সেটাই দেখছি। তো দেখো টুপিটা তোমাদের দাদাভাই পরাতে যাচ্ছিল, তাই বলছে যে মাথায় যদি তেল থাকে তাহলে দিও না। তাই আমি বললাম না, এর মাথায় তেল নেই, শ্যাম্পু করে নিয়ে এসেছি আজকে। তো দেখো এই যে পরিয়ে দিলাম, আর ভালোই হয়েছে আর কি, অনেকটা মোটা টুপিটা। তো স্কুলে গেলে অন্য কালারের টুপি পরে যায়, তো
টিচাররা বলে যে অন্য কালারের পরতে বারণ করেছে, তো সেই কারণেই আর কি টুপিটা কিনে নিলাম। কারণ এই যে আমাদের বাজারে তো আসা হয়ই না, কারণ তোমাদের দাদাভাই এখন প্রায়ই ডিউটির জন্য বাইরে চলে যাচ্ছে, তো সেই কারণে। তো দেখো একবারে আবার চলে এসেছি পাশে একটা দোকান। তো এই দোকানটাতে আমরা আগেও অনেকবার এসেছি জিনিস নিতে। তো এই যে ঢুকে যাচ্ছে সবাই, দেখো প্রথমেই আর কি মেয়ে বলছিল যে আমার কপি শেষ হয়ে গেছে টিউশনের, তো সেই কপিগুলো নেওয়ার জন্য। তাই দেখছে যে কোন কপিটা নেবে, কেমন আর কি মোটা পাতলা, তো সেগুলোই তো দেখো সেগুলো দেখছে। আর মেয়ে চলে গেছে দেখো দেখতে কি নেবে। মানে এখানে ঢুকলে দুই ভাই বোন একদম পাগল হয়ে যায় কে কোন জিনিসটা নেবে। তো দেখো এই যে মেয়ে গিয়ে বলছে আমি কালার নেব। ওর কাছে কিন্তু আছে অনেকগুলো কালার, কিন্তু তবুও চায়। তো বাচ্চাদের একটা ধর্ম যে দেখলেই নিতে ইচ্ছা করে। তো এইদিকে আমি আবার ছেলের জন্য শ্যাম্পু দেখছিলাম। তো দেখো এই যে তেলের বোতলটা পড়ে গেল। তো এখান থেকে একটা ছোট শ্যাম্পু নেব, কারণ আমাদের ক্যান্টিনে না শ্যাম্পু ছিল না। তো সেই কারণেই আর কি শ্যাম্পুটা এখান থেকে নেব। আর দেখো এই যে ছেলে দেখাচ্ছে যে পাপা আমাকে এই জিনিসটা দাও। তো আজকে আর বেশি কিছু নেব না, সেই জন্য দেখো তোমাদের দাদাভাই আগে আগে গিয়ে দাঁড়িয়ে পড়েছে যে আর কিছুই নেব না। তো দেখো কিন্তু ছেলে মেয়ে শুনতেই চায় না। তো তারপরে এই যে আমি বিল করিয়ে নিয়ে এসেছিলাম, আর এদের নিয়ে তোমাদের দাদাভাই বাইরে এসে দাঁড়িয়েছিল। তো এই সমস্ত কিছু নেওয়া হয়েছে। আর দেখো আমার ছেলের বায়না, কিছুতেই আর কি বেরোতে চাইছিল না, বলছে আবার চলো। তো তারপরে এই যে চলে এলাম ফুচকা খেতে। তো এই ফুচকার দোকানটাতে না অনেক ভিড় হয়, খুব ভালো ফুচকা বানায়, তো সেই জন্য। তো দেখো প্রায়ই আর কি আসতাম, কিন্তু কোনো দিন আর কি ফুচকাটা মিলতো না। তা আজকে একটু আগে আগে এসেছি দেখে ফুচকাটা মিলে গেছে। আর এখন আমার মেয়েও শিখে গেছে, ও জল ফুচকা খায়, আর ছেলে খাবে পাপড়ি চাট। তো দেখো এই যে পাপড়ি চাট বানানো হচ্ছে। আমাদের ওখানে যেমন দই ফুচকা বানানো হয়, আর এখানে সেটা বানানো হয় না, এই যে পাপড়ি চাট বানায় একদম শুকনো পাপড়িগুলো যেগুলো ফোলে না, তো সেগুলোতেই আর কি বানানো হয়। তো দেখো এই যে নেওয়া কমপ্লিট। এ বললো আমি এখানে বসে খাবো না, বাড়িতে বসে খাবো। তো সেই কারণেই আর কি প্যাক করে নেওয়া হলো। তো এখানে বসে খেতে গেলে অনেকটা টাইম লাগবে, তো সেই জন্যই। তো দেখো সোজা চলে এসেছি ফলের দোকানে, তো এখান থেকে কিছু ফল নেব। এই দোকানটার থেকেই আমাদের সব সময় ফল নেওয়া হয়, মানে যখন তোমাদের দাদাভাই বাড়ি থাকে তখন এই দোকানটাতেই আসে নিতে। আর আমি তো নিই যেটা আমার ক্যাম্পের কাছে, তো সেখান থেকে, কারণ এত দূর তো আমি আসতে পারি না। তো দেখো এই যে ফল নিচ্ছে, তো অরেঞ্জ নিয়েছে আর আনার নেবে। তো এখানে দোকানটা না সকাল থেকে বসে, তো যখন সকালে বসে তখন প্রচুর পরিমাণে ফল থাকে। তো সমস্ত ফল আর কি বিক্রি হয়ে যায়। তো দেখো এখন অনেক রাত হয়েছে দেখে বেশি ফল নেই, তবু আর কি এখান থেকে কিছু নিলাম। তো দেখো এই যে কিউই ফলটা দিয়েছে, তো এটা বলছে নেবে কি না। ছেলে মেয়ে তো সেইভাবে কোনো দিন কিউই ফলটা খায়নি, তো কেমন খেতে তো ওরা তো জানে না, তো সেই জন্য ভাবলাম তো ওদের জন্য নিয়ে যাই এই ফলটা খেতে। তো এই ফলটা খেতে তো মোটামুটি ভালোই লাগে, ভেতরে যে বীজটা থাকে, তো তার জন্য না মুখে একটু কেমন লাগে। তো যাই হোক এই দেখো চলে এসেছি, আর ছেলে এসেই আগে কিউই ফলটা ধরেছে। তো মেয়ে এসে ধরে দেখছে যে কেমন দেখতে। এই দেখো মাত্র এই 3টে। তো জিজ্ঞেস করছে, মেয়ে বলছে কেমন খেতে, এখনই খাবো কি না। তো আমি বললাম রাত্রে আর খেতে হবে না, কালকে দিনের বেলা খাওয়ার জন্য। তাই বলছে না মা একটু খেয়ে দেখি। তো যাই হোক এই যে রেখে দিল, আর কথা শুনলো আর কি। তো দেখো এই যে কত কপি নিয়ে এসে, আর সঙ্গে ড্রয়িং কপিটা, কারণ ড্রয়িং কপিটা এত ওর তাড়াতাড়ি শেষ হয়ে যায় তা বলার মতন না, কারণ ও সারাদিন ড্রয়িং করতে থাকে। তো সেই কারণেই আর কি ড্রয়িং কপিটা শেষ হয়ে যায়। আর এইদিকে দেখো ছেলে ওর যে পাপড়ি চাটটা ছিল প্যাকেটে সেটা নিয়ে হাজির হয়ে গেছে, এখন বলছে যে মা আমি খাবো। তো দেখো নিজেই খোলার চেষ্টা করছে কিন্তু পারলো না। তারপরে আমি ওকে খুলে দিলাম। তো দেখো এখানে আবার না এই যে পাতার উপর দেয়, প্লেটগুলো খুবই কম দেয়, মানে কোনো কোনো দোকানে প্লেট দেয়, আর বেশিরভাগ দোকানে এই পাতাগুলোই দেয়। তো দেখো আমি এখান থেকে একটা নিচ্ছিলাম, তো ছেলে দিতে চাইছিল না। তা আমি বললাম বাবা একটা তো আমাকে দাও। তাই দেখো এই যে আমাকে দিল। আর মেয়ে এই যে কালারগুলো দেখছে, তা ওর মধ্যে একটা পেন্সিল
সেটা দেখে মেয়ে ভীষণ খুশি হয়ে গেছে। আর এদিকে দেখো আমার ছেলেও আবার মেয়েকে একটা দিল, মানে একা একা খাবে না, সবাইকেই আর কি দিয়ে খাচ্ছে। দেখো দেখো আবার চলে এলাম সবজি নিতে। তা এখান থেকে পেঁয়াজ, মূলো আর কি যা যা লাগবে, শীতের সবজি খুব সুন্দর সুন্দর ওঠে, তো সেইগুলোই নিতে এলাম। তো বন্ধুরা, ছেলে মেয়েকে ঘরে রেখে এই যে গেছিলাম আবার সবজি আনতে, কারণ অনেক ঠান্ডা পড়েছে, ওদের আর নিয়ে গেলাম না, ওর পাপার কাছে রয়েছে। তো দেখো কত সবজি এনেছি, প্রচুর সবজি নিয়ে এসেছি। তো এখন এই যে ঘরে যাব। দোকানে গেছিলাম সবজি আনতে। বিস্কুট খাচ্ছ কেন? কেন? পুরো বিস্কুটটা শেষ করে ফেল। পিনাটও খেয়ে নিয়েছো? হ্যাঁ, আমি তো পিনাট দিয়ে খাচ্ছি বিস্কুট। তুমি তো পিনাট খাচ্ছেন। আমি সবজি আনতে গিয়েছিলাম, তো এই সুযোগে ছেলে মেয়ে তোমরা তো দেখতেই পেলে যে পিনাট বিস্কুট যা যা পেয়েছে আর কি খেয়ে নিয়েছে দুই ভাই বোন। তারপর দেখো এই যে কি কি নিয়ে এলাম ক্যান্টিন থেকে। তো এখানে শুধু সাবান, দেখো কতটা সাবান আনা হয়েছে। আর একটা এই যে স্ক্রাব এনেছি মামা আর্থের। আর এদিকে এই যে টাইট একটা সার্ফ এনেছি, কারণ ঘরে এখনও সার্ফ আছে। আবার এই যে কর্নফ্লেক্স আর বিস্কুট দেখো কতটা এনেছে, এতগুলো বিস্কুট নিয়ে এসে। তো একটা নারকেল তেলও নিয়েছি। আর এই যে যে শ্যাম্পুটা, এটা তো বাইরের দোকান থেকে এনেছি, তোমাদের তো আগেই বললাম, কারণ ক্যান্টিনে পাইনি। তো দেখো এই যে লেবু, এটা হচ্ছে আনার মানে, আর এই যে কলা, তো এই সমস্ত কিছুই আর কি ফল আনা হয়েছে। আর দেখো এই যে ছেলে মেয়ে এখন বসে বসে দেখছে কি আছে নেই। তো ছেলে তো ব্রাশটা পেয়ে খুব খুশি। আর দেখো এই যে সমস্ত সবজি এনেছি। তো শীতকাল তো প্রচুর সবজি, দেখলে শুধু নিতে মন চায়। তো কি করব, এই জন্য দুই একদিন ছেড়ে ছেড়েই সবজি আনতে যাই। তো দেখো এই যে ছেলে মেয়ে আবার খেলা শুরু করে দিয়েছে এখানে এই সাবানগুলো দিয়ে। কি করছিস এখানে তোরা? এই শেয়ার বানাচ্ছি খেলছি। কি বানাচ্ছ তুমি? শেয়ার আর খেলছি। চেয়ার বানাচ্ছ আর খেলছো? দুই ভাই বোন এখন এই সাবানগুলো নিয়ে খেলছে। দেখো যতগুলো আর কি সাবান নিয়ে এসেছিলাম, তো সমস্ত সাবান দিয়ে এখন বসে বসে চেয়ার বানাচ্ছে। তো ছেলে চলে এসছে বসার জন্য, তো মেয়ে বললো এখনও রেডি হয়নি। তো দেখো ছেলে আবার মেয়েকে একটু ধাক্কা দিল, বলছে সর আমি বসি আগে। তো দেখো বসে কি অবস্থা, চেয়ারটাই ভেঙে গেল। এইভাবেই আর কি এরা খেলছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও।